আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো আজকে আমি নিয়ে এসেছি একটি বই, যে বইটি আজকে আমি একটা রিভিউ করতে চাই। এই বইটি লিখেছেন ডক্টর মিজানুর রহমান আজহারি। আপনারা তো সবাই ডক্টর মিজানুর রহমান আজহারিকে চিনেন। তো তিনি আর কি এই বইটা লিখেছেন। এর বইটার নাম হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আহ্বান বই। এই বইটা হচ্ছে আমি পড়েছি, মানে আমি বইটা কিনেছিলাম এবং বর্তমানে আমি বইটা পড়ে শেষ করেছি। বইটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর এবং অনেক ভালো। আপনারা দেখতেই পাচ্ছেন এই বইটা হচ্ছে কতটা সুন্দর, কতটা মানে পরিষ্কার পরিচ্ছন্নভাবে এটা মানে একটা একটা কভার দিয়ে দিয়েছে আপনাদের, মানে একটা সেফটি একটা কভার দিয়ে দেওয়া হয়েছে যাতে বইটা যাতে নষ্ট না হয়। এবং দেখতেই পাচ্ছেন এটার প্রচ্ছদটা কতটা সুন্দর, কতটা সুন্দরভাবে এটা প্রচ্ছদ করা হয়েছে। আপনারা ভিতরের পৃষ্ঠাগুলো দেখতে পাচ্ছেন, এটা খুবই সুন্দর। আসলে আমি তো বইটা পড়ে শেষ করেছি, তাই আমি বইটা একটু দাগিয়েছি, যার কারণে এরকম দাগানো দেখা যাচ্ছে, কিন্তু আপনারা নতুন বইটা কিনতে পারবেন। তো বইটা দেখতে পাচ্ছেন আপনারা কতটা সুন্দর বই। বইয়ের পৃষ্ঠাগুলো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আছে, একটা উন্নত মানের মানে পৃষ্ঠা সমৃদ্ধ এই বইটা। তো এই বইটার সূচিপত্রটা আপনাদেরকে দেখাচ্ছি। সূচিপত্রে দেওয়া আছে যে কাছে আসার গল্প। দেখুন দেখুন খুব সুন্দর, যে কাছে আসার গল্প। আচ্ছা, কার কাছে আসার গল্প? যেহেতু বইটা লিখেছেন একজন ইসলামিক স্কলার, একজন মানুষ, আমাদেরকে বুঝতে হবে যে ডক্টর মিজানুর রহমান আজহারি, তাহলে এখানে বুঝতে হবে যে কাছে আসার গল্প বলতে এখানে বোঝানো হচ্ছে আসলে আল্লাহ তাআলার কাছে যাওয়ার গল্প। মানে আপনি কিভাবে একজন মানে আল্লাহ তাআলার একজন প্রিয় বান্দা হতে পারবেন, কিভাবে আপনি বেশি বেশি করে ভালো মতো নামাজ কালাম পড়ে কোরআন তেলাওয়াত করে আপনি আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারবেন, যেটা আমাদের প্রত্যেকটা মুসলিমের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো সেটা এখানে দেওয়া আছে যে কাছে আসার গল্প হিসাবে। তারপর দেওয়া আছে, দেখছেন যে হেলদি লাইফস্টাইল। হেলদি লাইফস্টাইলটা এখানে কি বোঝানো হচ্ছে যে আমাদের যে মুসলিমদের যেই স্বাস্থ্যগত সুরক্ষা, একটা সুন্দর সুস্থবান জীবন, যে মানে কিভাবে আমরা সুস্বাস্থ্য কামনা করতে পারি, যে হেলদি লাইফস্টাইল দেওয়া হয়েছে এখানে। হচ্ছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে খাবার গ্রহণ করতেন, কীভাবে তিনি চালচলন করতেন, মানে খাদ্য অভ্যাসটা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদ্য অভ্যাস এবং ইসলামে খাদ্য সম্পর্কে কী কী বলা হয়েছে, কোনটা হারাম কোনটা হালাল, সো এখানে বলা হয়েছে। আপনারা এই বইটা এটা দেখে নিতে পারেন। এখানে হচ্ছে রোজাকে খুবই উৎসাহিত করা হয়েছে, যে আমাদের ইসলামে যে প্রত্যেক চন্দ্র মাসের যে 3টা রোজা রাখা বলা হয়েছে, তো এখানে একটা উৎসাহিত করা হয়েছে, যেটার মাধ্যমে কী হয় যে আমরা রোগ থেকে মুক্তি লাভ করতে পারি, এরকম কিছু বিষয় আছে। তারপরে দেওয়া আছে, দেখেন যে দেহবরণ। এই দেহবরণটা লেখা আছে এই জন্য যে এখানে দেহের বরণ মানে কি, দেহের আবরণ। এই যে আমার পোশাক, এটা কিন্তু দেহের আবরণ, আমার দেহটাকে কি করছে, যে দেহকে ডাকছে, তাহলে এটাকে দেহের আবরণ, দেহাবরণ। আচ্ছা, এখানে দেহাবরণ বলতে মূলত স্বামী স্ত্রীর যে সম্পর্কটা আছে, যে হচ্ছে কোরআন শরীফে অনেক সুন্দরভাবে বলে দেওয়া আছে যে একে অপরের পোশাক স্বরূপ, একে অপরের পোশাক স্বরূপ মানে একজনের দ্বারা অন্যজনকে ঢেকে দেওয়া। এমনকি কামনা বাসনা যখন জাগে, সেগুলো হচ্ছে স্বামী স্ত্রী যাদের নিজেদের মধ্যে সীমাবদ্ধ থাকে, তো একে অপরের পোশাক স্বরূপ দেখেন কত সুন্দরভাবে এটা উক্তি দিয়ে বলা হয়েছে। তো এখানে মধ্যে স্বামী স্ত্রী বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা বলা হয়েছে, খুবই সুন্দর। এরপরে হচ্ছে স্বপ্ন কথা, যে আমরা ঘুমের সময় যে স্বপ্ন দেখি, বিভিন্ন স্বপ্ন দেখি, এগুলো হচ্ছে বিভিন্ন যে আলামত আছে, তো এগুলো এখানে লেখা হচ্ছে। যেমন কি আপনি যদি চিন্তা করে দেখেন যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু স্বপ্নের মাধ্যমেই কিন্তু ইসমাইল আলাইহিস সালামকে কিন্তু কুরবানি করেছিল আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য, মানে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করতে গিয়েছিল। এটা কিন্তু আল্লাহ তাআলা কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামকে কিন্তু আপনার স্বপ্নের মাধ্যমে দেখিয়েছেন। এবং কি হযরত ইউসুফ আলাইহিস সালাম যে স্বপ্ন দেখেছিল, ওই যে একটা বিখ্যাত স্বপ্ন, একটা রাজা একটা স্বপ্ন দেখেছিল, তো ওইটা কি হযরত ইউসুফ আলাইহিস সালাম যে মানে ট্রান্সলেট করেছিলেন, যে কি জানি, এটা খুব ভালো আছে স্বপ্নটা। তো এখানে স্বপ্ন কথা নিয়ে বলা হয়েছে, বিভিন্ন স্বপ্ন নিয়ে কথা বলা হয়েছে। দীপ্তিময় তারুণ্য লেখা আছে। দ্বিতীয় কারণটা হচ্ছে যে আমরা তরুণরা কীভাবে মানে চলাচল করবো, সেটা এখানে বলা হচ্ছে। এমনকি এখানে কিছু প্যারেন্টিংয়েরও কিছু বিষয় লেখা আছে, যে আপনার সন্তানকে আপনি কীভাবে মানুষ করবেন, কীভাবে বড় করবেন, তো সেখানে এখানে লেখা আছে দীপ্তিময় তারুণ্য হিসাবে। তারপর লেখা আছে আল্লাহর চাদর। আল্লাহর চাদরে বলা হয়েছে যে আল্লাহর চাদর। আচ্ছা, আল্লাহর চাদর কোনটা? আল্লাহর চাদর হচ্ছে অহংকার। একমাত্র অহংকার হচ্ছে আল্লাহকে দিয়েই মানায়, কারণ তিনি হচ্ছে সমগ্র সৃষ্টির স্রষ্টা। অতএব যা কিছু আসলে সব কিছু তিনি সৃষ্টি করেছেন, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। অতএব অহংকার তাকে মানায়, তার এটা। আমাদের কিন্তু অহংকার হয় না। অতএব অহংকার এটা আমাদের জন্য না, এটা হচ্ছে আল্লাহ তাআলার ভূষণ বা আল্লাহ তাআলার চাদর।
তো এখানে অহংকারের কিছু বিষয় বলা হচ্ছে, অহংকারীদের পরিণতি, অহংকারীদের সম্পর্কে বলা হয়েছে যে অহংকারীদের পরিণতি কতটা ভয়ঙ্কর হবে, কতটা ভয়াবহ হবে, তো সেই সম্পর্কে এখানে বলা হয়েছে। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়া ম্যানার্স, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা খুবই গুরুত্বপূর্ণ যে সোশ্যাল মিডিয়া ম্যানার্স। আজকাল দেখা যায় যে আমরা হোয়াটসঅ্যাপ, ফেসবুকে যা খুশি লিখে যাই, মানে একটা মানুষের একটা ভুল পেলে কি যা খুশি লিখে যায়, তাকে নিয়ে যা ইচ্ছা তাই বলা শুরু করে দিই নাকি। তো এখানে কি কোনো ম্যানার্স নেই, কোনো কি আদব কায়দা নেই? তো আমরা হচ্ছে মুসলিম মানুষ, আমাদের আদব কায়দা থাকতে হবে তো, তাই না? তো এখানে সোশ্যাল মিডিয়া ম্যানার্স বলতে এখানে মানে একটা মানুষের আদব কায়দা সম্পর্কে কিন্তু বিষয় বলা হয়েছে। তারপর হচ্ছে শেষ ভরসা। আচ্ছা, আমরা কার উপর শেষ ভরসা করতে পারি বলেন তো? নিশ্চয়ই আল্লাহর উপর। আমাদের শেষ ভরসা তো আল্লাহই, এটাই তো ইমানের একটা দিক, তাই না? যে এখানে হচ্ছে শেষ ভরসা বলতে মূলত আল্লাহর উপর তাওয়াক্কুলকে বোঝানো হচ্ছে, যে আমরা আল্লাহ তাআলার উপর ভরসা করে নিজেদের জীবন পরিচালনা করতে, মানে নিজেদের জীবন এগিয়ে নিয়ে যাই। এখানে বিভিন্ন উপমা দেওয়া হয়েছে, যেমন কি পাখি তো হচ্ছে খাবার খুঁজে, কিন্তু পাখি কিন্তু আল্লাহ তাআলার উপর ভরসা করে হাত গুটিয়ে কিন্তু বসে থাকে না। অতএব আপনি আল্লাহর উপর ভরসা করবেন, ঠিক আছে, আল্লাহ তাআলা ভরসা করে কিন্তু হাত গুটিয়ে বসে থাকা যাবে না। আপনাকে আপনার জীবিকা অর্জন করতে হবে, রুজির খোঁজ নিতে হবে, হালাল রুজি উপার্জন করার জন্য বেরিয়ে যেতে হবে। অতএব এখানে এই কথাটা বলা হচ্ছে শেষ ভরসা বলতে এখানে তাওয়াক্কুলকে বোঝানো হচ্ছে। তো বইটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর, অনেক ভালো। আমি সম্প্রতি মানে কিছুদিন আগে বইটা পড়ে শেষ করেছি, খুবই ভালো। আমি এটা একটা রিভিউ দিলাম, বইটা আলহামদুলিল্লাহ অনেক ভালো। আপনারা তাহলে বইটা পড়তে পারেন, এটা খুবই সুন্দর হবে। বিশেষ করে আমাদের তরুণদের বইটা খুব পড়া উচিত, আমাদের তরুণদের মধ্যে সোশ্যাল মিডিয়ার যে ম্যানার্সটা আছে সেটা আনা উচিত। তো আমি বলবো যে বইটা অসাধারণ, এবং আমি এই বইটাকে 10-এর মধ্যে 9.8 দিব। আমি এই বইটাকে 10-এর মধ্যে 9.8 দিব। বাকিটা আপনাদের যদি ভালো লাগে তো আপনারা 10-এ 10 দিতে পারেন। আপনাদের পড়ার আমন্ত্রণ রইল এই আহ্বান বইটি, এটা খুবই সুন্দর এবং অসাধারণ একটি বই। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আমি ইনশাআল্লাহ এরকম কিছু বইয়ের কথা আবারও বলবো। তো আপনারা যদি আমার বইয়ের ব্যাপারে যদি জানতে চান, যদি আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আজকে ভিডিও যদি ভালো লেগে থাকে, তাহলে দয়া করে লাইক দিয়ে দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।